এতক্ষণ ধরে আমরা যা বললাম আমরা সব কিছুই পেয়ে যাবো আসলে মডেল কনটেক্সট প্রোটোকলের অফিসিয়াল ডকুমেন্টেশনে। এখানে তারা আসলে সব কিছু ডিফাইন করে রাখছে আসলে কোনটা কী এবং কীভাবে ইউজ করবো। কারণ প্রথমে আছে হোয়াট ইজ এমসিপি, এখানে এমসিপির ডেফিনেশন আছে, বিভিন্ন ফিগার টিগার দিয়ে তারা বুঝিয়ে দিচ্ছে আসলে এমসিপি কী, এরপর এর আর্কিটেকচার, এর সার্ভার, এর ক্লায়েন্ট কী, এর ভার্সনিং কী, এগুলো সব কিছু বুঝিয়ে দিছে। এরপর আমরা যদি কোনো কোনো কিছু বিল্ড করতে চাই, কোনো এমসিপি সার্ভার তৈরি করতে চাই, এটা কেমনি কী করবো, এটা থিওরিটিক্যাল বুঝাইতেছে। যেমন এখানে আছে রিসোর্স, টুল, প্রম্পটস, সুন্দরভাবে বুঝাই দেওয়া আছে। এরপর আমরা সি শার্প দিয়ে কীভাবে এগুলো বানাবো এটাও বলে দেওয়া আছে। যেমন এখানে আমরা দেখছিলাম তখন এই যে এই প্যাকেজ দুইটা ইউজ করতে হবে, তো প্যাকেজ দুইটা আমরা ইউজ করছি। এরপর তারা একটা I want to see any tool type. Here they have used a tool. এখানে একটা টুল ইউজ করছে। ক্লাসের উপরে দেখেন তারা আসলে টুল টাইপ ইউজ করছে এবং ফাংশনের সাথে তারা টুল এমসিপি সার্ভার টুল নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করছে এবং ডেসক্রিপশন দিছে। তো এটা অনেক ইজি ওয়ে। এরপর দেখি প্রম্পট আছে কিনা, না, তারা একটা টুল দেখে বুঝাই দিচ্ছে আসলে কেমন কী করতে হবে। এরপর আমরা ক্লায়েন্ট কীভাবে তৈরি করবো সেটা বলে দেওয়া আছে। সি শার্পের ক্লায়েন্ট কীভাবে তৈরি করবো, এর জন্য আমাদের কী কী প্যাকেজ লাগবে, যেমন অ্যানথ্রোপিক এসডিকে এটা লাগতে পারে যদি আমরা অ্যানথ্রোপিক ইউজ করি। এরপর হোস্টিং, এরপর এক্সটেনশন এআই, এগুলো ইউজ করছে আর কি। এই চারটা লাগবে আর কি। এটা লাগবে না, এটা আমরা যদি অন্য মডেল ইউজ করি তাহলে এটা নাও লাগতে পারে। তো এই হচ্ছে আমাদের জিনিসপাতি। এরপর অ্যানথ্রোপিক মডেল যদি আমরা ইউজ করি তাহলে আমাদের অ্যানথ্রোপিক ইউজ করতে হবে। তো আমরা যেই এআই মডেল ইউজ করবো সেই সেই এআই মডেলের এপিআই কি ইউজ করতে হবে। তো এরপর ক্লায়েন্ট কীভাবে তৈরি করব, ক্লায়েন্টের মধ্যে আমরা কীভাবে কোন কোন ফাংশন কল দেবো, যেমন ক্রিয়েট এসিং ফাংশন কল করা হয়েছে এমসিপি ক্লায়েন্ট অবজেক্ট থেকে, এগুলো ইউজ করে আমরা করতে পারবো। তো এর সব কিছু এখানে ডিফাইন করে দেওয়া আছে, জাস্ট খুঁজে খুঁজে নিতে হবে। এরপর আমাদের সি শার্পের জন্য সি শার্প, পাইথনের জন্য আমাদের এসডিকে আছে, সি শার্পের জন্য এনডিকে আছে। পাইথনের জন্য আমাদের এসডিকেটা হচ্ছে এটা। এখানে তারা কিছু এক্সাম্পল দিয়ে রাখছে সুন্দরভাবে, এগুলো দেখা অনেক কাজ করতে পারে। এরপর সি শার্পের জন্য দেওয়া আছে, এখান থেকে এক্সাম্পল দেখা তারা কাজ করতে পারে, কোনটা কী আছে এটা নামায় দেখতে পারে।